হলেও বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি হওয়ার সত্ত্বেও 90% মুসলমানের দেশ হওয়ার সত্ত্বেও এই বাংলাদেশে সকল সংবিধানে সকল কিছু যুক্ত হয়, কিন্তু কোরআন অবমাননাকারীদের বিচার যাকে সৃষ্টি না করলে আমাদের এই দুনিয়াতে আসা হতো না। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান, সেই বিচারগুলোর কোনো আইনি ভিত্তি তৈরি হয় না। আপনারা জানেন 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিয়ে বিভিন্ন রকম সংবিধান যুক্ত বিচ্ছেদ করা হচ্ছে, কিন্তু আমরা কখনো দেখি না কোনো রাজনৈতিক দল পরও কখনো কারো মুখে শুনি নাই যে আল কোরআনকে যারা অপমান করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করবেন, মুসলমানকে যারা কটূক্তি করবেন, তাদের কোনো বিচারের কোনো সংবিধান এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধিক্কার জানাই। যারা রাজনীতির নামে শুধু নির্বাচন আসলেই মাথায় টুপি পরনে পাঞ্জাবি দিয়ে মুসলমানকে হৃদয়ে তারা ভোটের রাজনীতি করতে চায়, আমরা বলতে চাই যে আমরা আগামী দিনে যেইভাবে এই ছাত্র জনতার ভিতরে অনেক মাদ্রাসা শিক্ষার্থীরাও রক্ত দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, ইনশাআল্লাহ আমরা চাই এই অভ্যর্থন সরকার, এই সরকার কোরআনের পক্ষে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির বিরুদ্ধে নতুন কোন আইন পাস করবে। আমরা সেই আশায় ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।